যে কোনো ফেলে দেওয়া নষ্ট এলইডি বাল্বকে আপনারা সহজে আবার নতুন যে এলইডি বাল্বগুলো থাকে ওই নতুন এলইডি বাল্বের মতন আবার ঠিক করে নিতে পারবেন মাত্র 8 থেকে 10 টাকা খরচা করে। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সিস্টেমটা কিভাবে আপনারা ফেলে দেওয়া নষ্ট এলইডি বাল্বগুলোকে আবার নতুনভাবে কিভাবে ব্যবহার করবেন বা নতুন রূপে কিভাবে রূপান্তরিত করবেন সেটাই দেখাবো আমি এই ভিডিওটার মাধ্যমে। এইখানে দেখতে পাচ্ছেন এইখানে শুধু ঠোলটা আছে, ভেতরে কোনো কিছুই নেই, শুধু খাপটা বডিটা আছে আর কিছু নেই। তো এই ধরনের বডিগুলো ভেতরে যে ড্রাইভার সার্কিট থাকে বা এমসিবিসিবি প্যানেলগুলো থাকে সেইগুলো পুরোপুরিভাবে অনেক সময় নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে কী হয়, এলইডি বাল্বগুলো বেকার বাসাবাড়িতে পড়ে থাকে। একদম না ফেলে রেখে আমি যে সিস্টেমটা দেখিয়ে দেবো এই সিস্টেমটাই যদি আপনারা করে নেন বা আমি যেভাবে দেখাবো সেই সিস্টেমে যদি এই এলইডি বাল্বগুলোকে আবার ঠিক করে নেন তাহলে আপনারা আবার দীর্ঘদিন ধরে এলইডি বাল্বগুলোকে ব্যবহার করতে পারবেন। এইখানে দেখতে পাচ্ছেন এইখানে শুধু বডিটা আছে, এখানে আমি 2 পিস তার নিয়েছি, একটা ডিওবি প্যানেল নিয়েছি। এবার ফিটিং কিভাবে করবেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সব কিছু দেখিয়ে দেবো। এইখানে প্রথমে বডিতে আমি এখানে সুন্দরভাবে এইখানে দুটো স্ক্রু দিয়ে এই ডিওবি প্যানেলটাকে আমি এঁটে নেবো। এই ডিওবি প্যানেলটা আমি 9 ভোল্ট ডিওবি প্যানেল লাগিয়েছি, এখানে আপনারা 12 ভোল্টও লাগাতে পারেন, এতে কোনো রকম সমস্যা নেই। এইখানে কানেকশানগুলো আমি কানেকশান করার সময় আপনাদেরকে দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো, যাতে করে আপনাদের এই কানেকশানটা করতে কোনো রকম অসুবিধে না হয়। এইখানে যে ইয়েগুলো আছে, এইখানে যে স্ক্রু আঁটার জায়গাগুলো আছে, স্ক্রু ভালো করে আমি এই জায়গাগুলো সুন্দরভাবে এঁটে নেবো, যাতে করে কোনো রকম বডির সাথে কোনো রকম যেন লুজ না হয়। লুজ থাকলে কিন্তু ডিওবিগুলো বেশি দিন করে যাবে না, অল্প দিনই নষ্ট হয়ে যাবে। আমি সেরকম কিছুই আপনাদেরকে দেখিয়ে দেবো যাতে করে দীর্ঘদিন ধরে আপনারা ব্যবহার করতে পারেন, কোনো রকম অল্প দিনে যেন না এলইডি বাল্বগুলো নষ্ট হয়ে যায় সেরকমই টিক্স আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দেবো। এইখানে স্ক্রুগুলোকে সুন্দরভাবে আমি এঁটে নেবো। এইখানে পয়েন্টের সাথে স্ক্রু অবশ্যই আঁটতে হবে, স্ক্রু না আনলে আমি বারবার করে বলছি ডিওবি প্যানেলগুলোতে স্ক্রু যদি না আঁটা হয়, যে কোনো এলইডি বাল্ব রিপেয়ারিং ক্ষেত্রে স্ক্রু যদি না আঁটা হয় তাহলে কিন্তু এলইডি বাল্বগুলো বেশি দিন করে লংজিভিটি করবে না। এইখানে দুটো স্ক্রু আমি ভালো করে এঁটে নিলাম। এঁটে নেওয়ার পর এইখানে 2 পিস আমি তার নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই তারগুলোকে আমি এইখানে B22 যে ক্যাপটা আমি এইখানে লাগাচ্ছি, তারগুলো B22 ক্যাপের সাথে সুন্দরভাবে এইখানে দুটো তারকে আমি লাগিয়ে নেবো। তার আগে আমি এই জায়গাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আপনারাও ভালো করে পরিষ্কার করে নেবেন। এইখানে আমি একটা তারকে প্রথমে লাগিয়ে নিই। এইখানে যে রাংগুলো আমি এইখান থেকে যে রাংগুলো তুলেছিলাম ওই রাংগুলো দিয়েই আমি সোল্ডারিং করব। এইখানে লাগিয়ে নেবো, প্রথমে রাংগুলো এইখানে দিয়ে নেবো, কেননা অনেক সময় রাং অনেক খরচা হয় এই জায়গাটা সোল্ডারিং করতে গেলে। সেক্ষেত্রে আপনারা যে রাংটাকে তুলবেন এইখান থেকে সেই রাংটা দিয়ে এই কাজটা করতে পারবেন। এইখানে আমি রাংগুলো দিয়ে নেবো, দিয়ে নিয়ে এবার সোল্ডারিং আয়রন দিয়ে এখানে আমি সোল্ডারিং করব। এখানে দেখতে পাচ্ছেন রাংগুলো কত সুন্দরভাবে গলে গেল। এইভাবে আপনারা রাংগুলোকে গলিয়ে নেবেন। তবে এইখানটা একটু উঁচু থাকতে হবে, একটু উঁচু যদি না থাকে তাহলে হোল্ডারের কানেকশন ঠিকঠাক করে পাবে না, এতে করে সমস্যা হবে। তার জন্য এখানে যখন সোল্ডারিং করবেন একটু উঁচু করে সোল্ডারিং করবেন। এইখানে আর একটা তার আমি লাগিয়ে নিচ্ছি, এইভাবে লাগিয়ে নেব, যাতে করে এইখানে কোনো রকম লুজ কন্ট্যাক্ট না হয়, কানেকশানটা ওকেভাবে যেন হয়। সুন্দরভাবে আমি এখানে লাগিয়ে নেব। ওইখানে তারটাকে বার করে নিলাম, তারটা বার করে নেওয়ার পর এইখানে B20 কোনো জায়গায় নিয়ে যাওয়ার আপনাদের দরকার পড়বে না এই কাজগুলো করার জন্য। আমাকে যদি ফলো রাখেন বা আমার চ্যানেলটাকে যদি ফলো রাখেন, যে কোনো ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের কাজ আপনারা নিজেদের বাসা বাড়িতেই করতে পারবেন, কোনো জায়গায় নিয়ে যাওয়ার দরকার পড়বে না। এইখানে একটুখানি রাং ছিল আমি দিয়ে নিচ্ছি। এবার বাকি যে রাংটা লাগবে সেই রাংটা একটু খরচা করতে হবে, কিছু করার নেই। এইখানে আমি আর একটা টুকরো আছে রাঙের টুকরো, এই রাঙের টুকরোটা আমি এখানে দিয়ে নেবো। তবে মোটামুটি হয়ে গেছে যথেষ্ট, তার সত্ত্বেও আমি আরেকটু করে রাং দিয়ে দেবো, এতে করেও কোনো রকম সমস্যা হবে না। একটু করে রাং আমি এখানে দিয়ে দেবো যাতে করে ভালোভাবে কানেকশান পাই, তার জন্য এখানে দিয়ে দিলাম। এই পয়েন্টটাও আমি একটু ভালো করে রাং দিয়ে দেবো যাতে করে কানেকশানটা ভালোভাবে পায়। এখানে আমি সোল্ডারিং করে নিলাম। তবে এই জায়গাগুলো সোল্ডারিং করার সময় আপনারা চেষ্টা করবেন 60 ওয়াটের সোল্ডারিং আয়রন ব্যবহার করার, যাতে করে কোনো রকম লুজ কন্ট্যাক্ট এইখানে সোল্ডারিং করতে গেলে কোনো রকম যাতে অসুবিধা না হয়। এখানে আমি সোল্ডারিং করে নিলাম। সোল্ডারিং করার পর এইখানে এবার ডিওবি প্যানেলে আমি কানেকশানটা করব। এখানে কোনো রকম ড্রাইভার সার্কিট নাই, ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই থেকে এই ডিওবি প্যানেলগুলো জ্বলবে। এটা আলফা ডিওবি প্যানেল আমি লাগাচ্ছি। এই আলফা ডিওবি প্যানেলটাই লাগানোর জন্য বলবো আপনাদেরকে, কেননা এই আলফা ডিওবি প্যানেলগুলো দীর্ঘদিন ধরে আপনারা ব্যবহার করতে পারবেন। এইখানে আমি হেডসিঙ্ক প্লেটের সাথে প্রথমে ডিওবি প্যানেলটাকে লাগিয়ে নিয়েছিলাম। লাগিয়ে নেওয়ার পর এইখানে যে কানেকশানটা করব, এইখানে এন আর এল লেখা আছে, দেখতে পাচ্ছেন এখানে এন আর এল, কোনো রকম দিক নাই, যে কোনো দিকে আপনারা সোল্ডারিং করতে, এত বড় তার রাখার দরকার নেই, আপনারা আপনাদের প্রয়োজন মতন
তারটা রেখে কেটে দিতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। তো এইখানে আমি সোল্ডারিং করে নেবো। এখানে দেখতে পাচ্ছেন আমি সোল্ডারিং করে নিলাম। সোল্ডারিং করার পর এই দিকে এইখানের যে পয়েন্ট আছে এই পয়েন্টটাতেও আমি সোল্ডারিং করে নেবো। ঠিক যেভাবে সোল্ডারিং করলাম ওইভাবেই সোল্ডারিং করব, যাতে করে কোনো রকম লুজ কন্ট্যাক্ট না হয়। সাবধানের সাথে ভালো করে সোল্ডারিং করবেন। এখানে সোল্ডারিং করে নিলাম। সোল্ডারিং করে নেওয়ার পর এবার আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো কতটা লাইট হচ্ছে, লাইটের কোনো রকম সমস্যা আছে নাকি সেটাও আমি দেখিয়ে দেবো। প্রথমে আমি ডিফিউজার না লাগিয়ে আপনাদেরকে চেক করে দেখিয়ে দেবো, তারপরে আমি ডিফিউজার লাগিয়েও আপনাদেরকে দেখিয়ে দেবো। এইখানে আমি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইটার সাথে সংযুক্ত করব। সংযুক্ত করে দেখে নেবো কতটা লাইট হচ্ছে। এখানে জ্বালাই, প্রথমে জ্বালিয়ে দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন লাইট যথেষ্ট লাইট, লাইটে কোনো রকম পরিবর্তন নেই। নতুন অবস্থায় যেমন লাইট ছিল সেরকমই লাইট, লাইটে কোনো রকম অসুবিধা হবে না। এখানে ডিফিউজার লাগালাম। ডিফিউজার লাগানোর পরে এখানে দেখতে পাচ্ছেন লাইট যথেষ্ট লাইট আছে, যথেষ্ট পরিমাণে লাইট আছে। এটা ব্যবহার করলে আমাদের বাসাবাড়িতে কোনো রকম সমস্যা হবে না। এবার আপনাদেরকে বলে রাখি, এবার এই ডিওবি প্যানেলগুলো লাগানোর পরও আপনারা 5 থেকে 6 বছর কিন্তু ব্যবহার করতে, আমি যে সিস্টেমটা দেখালাম এই সিস্টেম আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। এবার আপনাদেরকে বলি, অনেক সময় কী হয় এই ডিওবি প্যানেলগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তবে আমি এমন সিস্টেম আপনাদেরকে দেখিয়েছি, এই ভিডিওর মধ্যে ওই ভিডিওটা আপলোড করা আছে। অবশ্যই আমার চ্যানেলে যে ভিডিওটা দেখে নেবে, দেখে নিলে কী হবে, তাহলে এই এলইডি বাল্বগুলোকে কীভাবে ফুল প্রোটেকশন করবেন, 5 থেকে 6 বছর কীভাবে ব্যবহার করবেন সেই বিষয় নিয়ে যে ভিডিওটা আমার দেওয়া আছে, ওই ভিডিওটা অবশ্যই যেয়ে আমার চ্যানেলে যেয়ে দেখে আসবেন। ওকে, তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।